বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধরলা এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিষয় থাকছে বোরো মৌসুমের উচ্চ ফলনশীল ব্রি ধান 102। এই ধানের বৈশিষ্ট্য কী এবং ফলন কেমন, চাল কেমন, এই সম্পর্কে আলোচনা করা হবে। সুপ্রিয় কৃষক বন্ধুরা, ব্রি ধান 102 জাতের বৈশিষ্ট্য: চাল লম্বা, চিকন ও সাদা। আধুনিক উপসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। গাছের আকার ও আকৃতি প্রায় ব্রি ধান 29-এর মতো। দিক পাতা খাড়া, প্রশস্ত ও লম্বা এবং পাতার রং সবুজ। পূর্ণবয়স্ক গাছের উচ্চতা 103 সেন্টিমিটার। 1000টি পুষ্ট দানার ওজন 22.7 গ্রাম। ধানের দানার রং খড়ের মতো। জিঙ্কের পরিমাণ 25.5 মিলিগ্রাম। চালে অ্যামাইলোজের পরিমাণ 28.0% এবং প্রোটিনের পরিমাণ 7.5%। ব্রি ধান 102-এর জীবনকাল ব্রি ধান 29-এর চেয়ে 2 দিন কম এবং গড় ফলন ব্রি ধান 29-এর চেয়ে বেশি। জাতটি জিঙ্কের অভাব পূরণে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম। ব্রি ধান 29-এর তুলনায় রোগবালাই অনেক কম হয়। গড় জীবনকাল 150 দিন। ফলন: ব্রি ধান 102-এর গড় ফলন বিঘা প্রতি 33 শতকে 27 মণ। তবে উপযুক্ত পরিচর্যা পেলে বিঘা প্রতি 33 শতকে 32 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। আবাদ উপযোগী এলাকা: ব্রি ধান 102 দেশের প্রায় সব জেলায় চাষাবাদ উপযোগী। এ ধানের চাষাবাদ পদ্ধতি অন্যান্য উপসি বোরো জাতের মতোই। বীজতলায় বীজ বপন 16ই নভেম্বর থেকে 30শে নভেম্বর। হাওর বা নিচু এলাকায় 1 নভেম্বর থেকে 7ই নভেম্বর। চারার বয়স 35 থেকে 40 দিন হলে মূল জমিতে রোপণ করতে হবে। রোপণ পদ্ধতি: সারি থেকে সারির দূরত্ব 25 সেন্টিমিটার। চারা থেকে চারার দূরত্ব 15 থেকে 20 সেন্টিমিটার। চারার সংখ্যা প্রতি গোছায় প্রায় 2 থেকে 3টি। সার ব্যবস্থাপনা: বিঘা প্রতি 33 শতকে সারের হিসাব: ইউরিয়া 35 কেজি, টিএসপি বা ডিএপি 13 কেজি, এমওপি বা পটাশ 22 কেজি, জিপসাম 15 কেজি, জিঙ্ক 1.5 কেজি। সার প্রয়োগ পদ্ধতি: সর্বশেষ জমি চাষের সময় সবটুকু টিএসপি, ডিএপি 2/3, এমওপি, জিপসাম এবং জিঙ্ক সালফেট একসাথে প্রয়োগ করা উচিত। ইউরিয়া সার সমান 3 কিস্তিতে, যথা রোপণের 10 থেকে 15 দিন পর প্রথম কিস্তি, 25 থেকে 30 দিন পর দ্বিতীয় কিস্তি এবং 40 থেকে 45 দিন পর তৃতীয় কিস্তি প্রয়োগ করতে হবে। জিঙ্কের অভাব পরিলক্ষিত হলে জিঙ্ক সালফেট এবং সালফারের অভাব পরিলক্ষিত হলে জিপসাম ইউরিয়ার মতো উপরি প্রয়োগ করতে হবে। রোগবালাই ও পোকামাকড় দমন: ব্রি ধান 102 এ রোগবালাই ও পোকামাকড় আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয়। তবে অন্যান্য রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে সমন্বয়ে বালাই দমন ব্যবস্থা প্রয়োগ করা উচিত। আগাছা দমন: চারা রোপণের পর অন্তত 30 থেকে 40 দিন জমি আগাছামুক্ত রাখতে হবে। সেচ ব্যবস্থাপনা: রোপণের পর থেকে দুধ আসা পর্যন্ত জমিতে যথেষ্ট পরিমাণ রস থাকা প্রয়োজন। ফসল কাটা: ধান কাটার উপযুক্ত সময় হইল 13 থেকে 28 এপ্রিল। শীষের শতকরা 80% ধান পরিপক্ক এবং অবশিষ্ট 20% ধান অর্ধশস্য বা পরিপক্ক হলে ধান কেটে ফেলা উচিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।